একটা প্রশ্ন আমি বারবার দেখতেছি, বারবার আমি কমেন্টে পাচ্ছি যে ভাই আমি আপনার ভিডিও দেখি, প্রায় সবগুলা ভিডিওই আমি দেখি, কিন্তু আমি বুঝতেছি না যে কোনটার পরে আমাকে কোনটা দেখতে হবে, কোন প্লেলিস্টটা আগে শেষ করতে হবে, তারপরে কোন প্লেলিস্টটা শেষ করতে হবে, তারপরে কোনটা করতে হবে, এটা আমি বুঝতেছি না। এরকম একটা প্রশ্ন আমি বারবারই পাইতেছি। ঠিক আছে, তো আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, তাহলে আপনার যে যে প্লেলিস্টটা আগে দেখতে হবে এবং পরে দেখতে হবে সেটা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনি ইউটিউবে যাবেন, গিয়ে আপনি সার্চ করবেন আমাদের চ্যানেলের নামটা লিখেই যে প্রোগ্রামিং শিখবো। সার্চ করার পরে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। এরপর আপনি প্লেলিস্টে আসবেন, এই যে হোম, ভিডিও, কমিউনিটি, এখানে না গিয়ে আপনি জাস্ট প্লেলিস্টে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। তো প্লেলিস্টে ক্লিক করার পর আপনি যদি অ্যাবসোলিউট বিগিনার হয়ে থাকেন, যে আপনি একদম বিগিনার, এই রাস্তায় এই পাথে আপনি একদমই নতুন, তাহলে আপনি সবার নিচে যাবেন। দেখেন এখানে যে HTML, এখানে লেখা আছে HTML ফুল কোর্স বিগিনার্স টু অ্যাডভান্স। তো এই প্লেলিস্টের মধ্যে 22টার মতো ভিডিও আছে, এটা আপনাকে প্রথমে দেখতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, ভাই মাত্র 22টা ভিডিও দেখে কি আমি HTML শিখতে পারবো? অবশ্যই শিখতে পারবেন, কারণ আমরা এখানে মেন যে জিনিসগুলো লাগবে সেগুলোই আমরা দেখাইছি। যারা আমাদের প্রথম থেকে ফ্লো করে আসতেছেন তারা বুঝতে পারতেছেন যে আমরা কিন্তু খুব ভালোভাবেই সামনের দিকে আগাচ্ছি, কি কি শিখতে হবে আমরা জানি। তো এখানে 22টা ভিডিও আছে এমন না, আমরা কিন্তু সামনে গিয়ে CSS এর বেলায় বা ফুল ওয়েবসাইট যখন আমরা বানাইছি তখন আরো কিছু জিনিসকে আমরা আনছি এখানে। আপনি জাস্ট স্টার্টিংটা করেন এই 22টা ভিডিও দিয়ে। এরপর এই প্লেলিস্টটা শেষ হয়ে গেলে আপনি কি করবেন, এখানে দেখেন এই যে CSS3 বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স এরকম একটি প্লেলিস্ট আছে, আর এখানে 53টার মতো ভিডিও আছে। এটা দেখেন সিম্পল, তো আপনি বুঝতেছেন না কেন? প্রথমে HTML পরে CSS। এরপর এই দুইটা শেষ হয়ে গেলে এখানে দেখেন আরেকটি প্লেলিস্ট আছে যেটির নাম হচ্ছে HTML or CSS উইথ ফুল ওয়েবসাইট। সো আপনি এই যে HTML আর CSS শিখলেন, শেখার পর এবার তো আপনাকে কিছু করে দেখাতে হবে, খালি শিখলেই তো হইল না, কিছু করেও দেখাইতে হবে। তো এই যে করে দেখানোর জন্য এখানে একটা প্লেলিস্ট আছে, এখানে দেখেন 48টার মতো ভিডিও আছে। সো এখানে 48টা ভিডিওই আপনি দেখবেন। তাহলে আপনি যদি 48টা ভিডিও দেখেন তাহলে আপনি HTML আর CSS এর আরো অনেক জিনিস, আপনি খুঁটিনাটি অনেক জিনিস জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনার শেখার যে জার্নিটা এটা আর অনেক ভালো হবে। আপনি HTML এর অজানা বিষয়গুলো আপনি এখানে জানতে পারবেন, CSS এর অজানা বিষয়গুলো আপনি এখানে জানতে পারবেন। আপনি বুঝতে পারবেন কিভাবে HTML দিয়ে কাঠামো তৈরি করে, CSS দিয়ে স্টাইল করে কিভাবে সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে হয়। আর এই প্লেলিস্টটার মধ্যে তিনটা প্রজেক্ট আছে ইনিশিয়ালি। একটি হচ্ছে HTML CSS দিয়ে সিম্পল ওয়েবসাইট, ড্রপ ডাউন নেভিগেশন বার আছে, ফুটার আছে, হেডার আছে, মেইন সেকশন আছে, এরকম। এরপর হচ্ছে মাল্টিপল পেজের ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, ওই যে আছে না ক্লিক করলে আরেকটা জায়গায় নিয়ে যায় আমাদের ধরে, এইরকম একটা ওয়েবসাইট শুধুমাত্র HTML CSS দিয়ে কিভাবে বানাইতে হয় এটাও আমরা দেখাইছি। এবং আরেকটি হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট, যে মোবাইল ডিভাইসে দেখলে বা আইপ্যাডে দেখলে কেমন দেখাবে এরকম একটা জিনিস। ঠিক আছে, এরকম একটা ওয়েবসাইট বানিয়েও দেখানো হয়েছে। তো এই তিনটা প্লেলিস্ট আমি যেভাবে বললাম এইভাবে দেখবেন, কষ্ট করতেই হবে, কিছু করার নাই যেহেতু আপনি শিখতে আসছেন। আচ্ছা, তো এই প্লেলিস্টটা দেখার শেষ হওয়ার সাথে সাথে অনেকেই অনেক গাইডলাইন দিবে, কিন্তু আমার গাইডলাইন হচ্ছে আপনি এই তিনটা প্লেলিস্ট শেষ করার পরে এখানে দেখেন গিট অ্যান্ড গিটহাব কমপ্লিট কোর্স বাংলা, গিট আর গিটহাব আপনাকে শিখতে হবে। অনেকেই বলবে যে এখনই গিটহাব শিখবো আমরা। সো আমার রেকমেন্ড হচ্ছে আপনি এখনই শিখেন। এইটা শেখার পরে এখানে দেখেন 26টার মতো ভিডিও আছে, আপনি কষ্ট করে দেখেন। আশা করতেছি বাংলা ভাষায় এর চেয়ে ভালো টিউটোরিয়াল মনে হয় আছে অনেকেই, বাট আমি মনে করি যে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনি জাস্ট একবার দেখেন। তো আপনি গিটহাব শিখেন, শেখার পরে কি করতে পারবেন, আপনি ওয়েবসাইটগুলোকে গিটহাবের মধ্যে রাখতে পারবেন, গিটের সাহায্যে আপনি কন্ট্রোল করতে পারবেন কোডগুলাকে, কিভাবে কি করতে হয়। এটা কিন্তু অবশ্যই আপনাকে গিটহাব শিখতেই হবে। সো এটা শিখেন। তো গেল 4টা প্লেলিস্ট, বোঝা গেল। এরপর দেখেন এখানে আরেকটি প্লেলিস্ট আছে যেটির নাম হচ্ছে বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল ফর বিগিনার্স টু অ্যাডভান্স। এখানে 76টার মতো ভিডিও আছে। কাজ করার সময় আমরা সবসময় র কোড কিন্তু আমরা করি না, র কোড, বুঝতে পারতেছেন? র কোড হচ্ছে অরিজিনাল, যেমন CSS দিয়ে কিন্তু আমরা সব কাজ করি না। আমরা কি করি,
আমরা কাজগুলোকে চুরি করার জন্য মানে সিম্পলিসিটি করার জন্য যাতে আমরা খুব সহজে করতে পারি এই জন্য আমরা কি করছি সিএসএস এর যে কোনো একটা ফ্রেমওয়ার্ক আমাদের শিখতে হয়। যেমন ইদানিং যুগে হচ্ছে টেলউইন্ড ফেমাস, তবে আপনি ভুল করবেন না, আপনি বুটস্ট্র্যাপও শিখবেন, টেলউইন্ডে শিখবেন। বুটস্ট্র্যাপ আর টেলউইন্ড এই দুইটাই হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক, অনেক জনপ্রিয় ফ্রেমওয়ার্ক, যেটি শিখলে আপনাকে সিএসএস দিয়ে অত কোড করার দরকার নাই। আপনি জাস্ট এক একটা করে ক্লাস নেম দিয়ে দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এই জন্য সিএসএসটাকে সহজ করার জন্য দুইটা ফ্রেমওয়ার্কের প্লেলিস্ট আছে এখানে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ, আবার এই দিকে হচ্ছে একটা টেলউইন্ড সিএসএস। তবে আপনি প্রথমেই বুটস্ট্র্যাপটা দেখেন, দেখার পর 76টা ভিডিও, অনেক ছোট ছোট ভিডিও দেখা শেষ হওয়ার পরে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে প্রজেক্ট বানাইতে হয়, যে এখানে কিন্তু 13টা ভিডিও আছে বুটস্ট্র্যাপ দিয়ে একটা সম্পূর্ণ প্রজেক্ট বানিয়ে দেখানো হয়েছে, এইটা আপনি দেখবেন। তারপর যেহেতু বর্তমানে টেলউইন্ডের মার্কেট ভ্যালু অনেক বেশি, বুটস্ট্র্যাপের তুলনায় এখন টেলউইন্ড একটু এগিয়ে গেছে, এজন্য হচ্ছে আপনি চাইলে টেলউইন্ড শিখতে পারেন। আর চাইলে কি শিখতে হবে, আপনি যদি বুটস্ট্র্যাপ শিখতে পারেন টেলউইন্ড আপনার কাছে পান্তা ভাত, কোনো কিছুই মনে হবে না, দুইটা একই জিনিস, কনসেপ্ট ওই একই, জাস্ট ওই যে সেট আপটা একটু ডিফারেন্ট। সো আপনি এরপর টেলউইন্ড শিখেন, এখানে 52টা ভিডিও আছে। তো এই টেলউইন্ড শেখার পরে 52টা ভিডিও দেখার পরে আপনি এখানে দেখেন এই যে প্লেলিস্ট, এই যে এটা না কিন্তু আবার এটা হচ্ছে ওই যে আমরা আপডেট কিছু টেকনোলজি নিয়ে আলোচনা করি, জাস্ট একটা ভিডিও আছে, ভবিষ্যতে আসবে, এখানে কিছু নাই। আপনি এই জায়গাটাতে চলে আসবেন, দেখেন টেলউইন্ড সিএসএস প্রজেক্ট, মানে টেলউইন্ড যে আপনি শিখলেন, শিখার পর আপনি টেলউইন্ড দিয়ে কিভাবে একটি প্রজেক্ট বানাবেন, তাও হচ্ছে রেসপন্সিভ প্রজেক্ট, আমরা এই প্লেলিস্টের মধ্যে দেখাইছি। ওকে, তো এই প্লেলিস্টটা শেষ করার পরে আপনি কি করবেন, আপনার এইচটিএমএল হয়ে গেল, সিএসএস হয়ে গেল, তারপর হচ্ছে ফুল প্রজেক্ট আপনি বানাইছেন, গিটহাব শিখছেন, বুটস্ট্র্যাপ শিখছেন, টেলউইন্ড শিখছেন, তার মানে আপনি অনেক কিছু শিখে গেছেন। এরপর আপনি কি করবেন, এরপর আপনি যে কাজটা করবেন, সোজা চলে আসবেন এই প্লেলিস্টের মধ্যে, এখানে দেখেন 63টার মতো ভিডিও আছে, যেটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভিডিও। তো এখানে লেখা আছে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ফর বিগিনার্স, আপনি এই প্লেলিস্টটা দেখেন, 63টা ভিডিও দেখেই কিন্তু আবার ভাববেন না যে আমি কি জাভাস্ক্রিপ্টের সবকিছু শিখে গেছি, আসলেই না। সবকিছু যদি আপনি শিখতে যান তাহলে আপনি সারা জীবন শিখতেই হবে, আপনি কিছু করতে পারবেন না। এই জন্য জাস্ট যে যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আমরা দেখাইছি, এগুলো যদি আপনি দেখেন খুব ভালোভাবে প্রজেক্ট করতে পারবেন। আর কিছু জিনিসকে আমরা বাদ রাখছি, সেটা আমরা আবার দেখাইছি কোথায়, এই যে আমাদের 100+ ডম মিনি প্রজেক্টসের মধ্যে। আপনি এই প্রজেক্টগুলো করলে জাভাস্ক্রিপ্টের বস হয়ে যাবেন, কথা দিচ্ছি। তো আপনি কি করবেন, এই জাভাস্ক্রিপ্টের এই প্লেলিস্টটি শেষ করবেন, 63টা ভিডিও শেষ করার পরে আপনি যে কাজটা করবেন, মানে এটা শেষ করার পরে আপনি সোজা চলে আসবেন এই প্লেলিস্টের মধ্যে, এটির নাম হচ্ছে ডম এপিআই ফেজ ইন জাভাস্ক্রিপ্ট। এখানে 17টার মতো ভিডিও আছে, এখানে আরো ভিডিও আসবে, টেনশন আর কিছু নাই। আপনি এই প্লেলিস্টটা দেখবেন, ঠিক আছে। এই প্লেলিস্টটা দেখার পরে আপনি কি করবেন, এই যে জাভাস্ক্রিপ্টের 63টা ভিডিও এবং ডম এপিআই ফেজের 17টা ভিডিও, এই দুইটা প্লেলিস্ট দেখার পরে আপনি চলে আসবেন এই যে 100+ ডম মিনি প্রজেক্টস, এইখানেই হচ্ছে আসল খেলাটা। আপনি যা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের মধ্যে শিখছেন, ডমের মধ্যে শিখছেন, এপিআই শিখছেন, এই জিনিসগুলোকে কিভাবে একসাথে যুক্ত করে ছোট ছোট প্রজেক্ট বানাইতে হয়, সেই আসল কাহিনীটাই হচ্ছে আমাদের এইটার মধ্যে, 100+ ডম মিনি প্রজেক্টস এর মধ্যে। এইটা আপনাকে বুঝে বুঝে একদম মাথা ঠান্ডা করে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে হবে, ভিডিওটাকে পজ করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি জাভাস্ক্রিপ্টের মানে কি বলবো বস হয়ে যাবেন। আপনি যদি এই প্লেলিস্টটা দেখেন, জাস্ট মুখেই বলতেছি না, আপনি আগে দেখবেন তারপর বিচার করবেন, ঠিক আছে। তো এইগুলা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আমরা 100টা মানে 100+ ডম মিনি প্রজেক্ট আনবো, আবার তো আছে হচ্ছে 10-12টার মতো, 8-10টার মতো আছে। তো আপনি এগুলো দেখবেন, দেখার পর হচ্ছে যখন আপনার মনে হবে যে না আমি জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালস, জাভাস্ক্রিপ্টের ভালো একটা স্টেজে চলে গেছি, ইন্টারমিডিয়েট স্টেজে চলে গেছি, তখন আপনি কি করবেন, রিয়াক্ট শিখতে আসবেন। জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, ওই যে সিএসএস এর ফ্রেমওয়ার্ক যেমন হচ্ছে টেলউইন্ড সিএসএস, বুটস্ট্র্যাপ, একইভাবে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে এই যে রিয়াক্ট, ঠিক আছে। অনেকে লাইব্রেরি বলে, অনেকে ফ্রেমওয়ার্ক বলে, সো এটা আসলে লাইব্রেরি এই টাইপের কিছু একটা, ফ্রেমওয়ার্ক না, কারণ ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা বান্ডেল যেটার মধ্যে সবকিছুই থাকে, আর এটা হচ্ছে লাইব্রেরি, এখানে হচ্ছে অনেকগুলো জিনিসকে আমরা বাইরে থেকে এনে এনে যুক্ত করে একটা জিনিসকে আমরা বানাবো, একটা প্যাকেটকে আমরা বানাবো। কিন্তু ফ্রেমওয়ার্ক হচ্ছে সেই নিজেই একটা প্যাকেট, সো তার মানে এটা হচ্ছে একটা লাইব্রেরি, ঠিক আছে। যেহেতু বিগিনার আমরা ফ্রেমওয়ার্ক বলতেছি।
তাহলে কিন্তু আপনার কি হবে, ফ্রন্ট এন্ড শেখাটা কমপ্লিট হবে। আমাদের চ্যানেলের মধ্যে প্রায় কমপ্লিট ফ্রন্ট এন্ডেরই ভিডিওই কিন্তু আছে। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি ডেটাবেসের ভিডিও আনার জন্য, মানে ব্যাকএন্ড টাইপের ভিডিও আনার জন্য। তো এগুলো আস্তে আস্তে আসবে, আবার তো আপনারা এগুলো শিখতে থাকেন। আর এইখানে দেখেন এই যে HTML CSS শেখার পর প্রজেক্ট বানানোর পরে এখানে কিন্তু আরো কিছু প্রজেক্ট আছে, এই যে মিনি প্রজেক্ট ইউজিং HTML and CSS এরকম কিছু আছে, ঠিক আছে। আরো কিছু আছে, আপনি আমার চ্যানেলটা একটু ঘাটিয়ে দেখবেন, দেখার পর হচ্ছে জিনিসগুলো দেখবেন। তবে আমি যেভাবে বললাম রুট পাথটা এইভাবে আপনি ফ্লো করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনি বেস্টই পাবেন। ওকে, তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। জাস্ট এটাই ছিল আপনাদের রুট ম্যাপ। সো অনেকেই কনফিউশন যে কোনটার পরে কোনটা শিখবো। এখানে চ্যানেলে আসার পরে এই যে ভিডিওর মধ্যে এসে বসে থাকে, ভিডিওর মধ্যে আসার পরে তো এখানে উল্টা পাল্টা সিরিয়াল থাকে জানেনি, তো এখানে বুঝে উঠতে পারে না কোনটা ছেড়ে কোনটা দেখবো। তো আপনারা কি করবেন, প্লে লিস্টে আসবেন, আসার পর যে কোনো একটা প্লে লিস্টে ক্লিক করবেন। আপনি যদি বিগিনার হয়ে থাকেন এখান থেকে শুরু করেন, আর আপনি যদি HTML CSS জানা থাকে তাহলে এই যে প্রজেক্ট থেকে শুরু করেন, এটাও জানা থাকলে গিটহাব শেখা শুরু করেন, এটাও জানা থাকলে CSS এর ফ্রেমওয়ার্ক শিখেন, তো এটাও জানা থাকলে এখান থেকে আপনি চলে আসেন জাভাস্ক্রিপ্ট শিখতে, এটাও জানা থাকলে আপনি প্রজেক্ট বানান, এটাও জানা থাকলে আপনি রিঅ্যাক্ট শিখতে আসেন, তাই না? তো আশা করি বোঝাতে পারছি। সেইভাবে যদি করেন অবশ্যই ভালো একটি বেনিফিটস পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। জানেনই তো, যদি সাবস্ক্রাইব বেশি হয়, শেয়ার বেশি হয়, ভিউ বেশি হয়, তাহলে আমাদের মোটিভেশন বাড়বে। আর মোটিভেশন বাড়লে ভিডিও আনবো প্রতিদিন রেগুলার 2-3টা করে আনবো। তবে এখন কাজের ব্যস্ততার কারণে আর হচ্ছে মোটিভেশনটাই ধরে রাখতে পারতেছি না। অনেকদিন থেকে ভিডিও বানাইতেছি, বাট হচ্ছে কোনো ওই রকম রিচ নাই। সো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আশা করতেছি আমি আমার বেস্টই আপনাদের দিব। তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।